দেখেন আমাকে শুধু বারবার কামড় দিতে আসতেছে সে, অনেক শক্তি তার। যাই হোক এটাকে আমরা ছোটবেলায় বলতাম ক্যাম্বা। ক্যাম্বা কে বলতেন? ক্যাম্বা, কাঁকড়া এগুলো বলতাম আরকি। তো আমরা ছোটবেলায় বেশিরভাগ বলতাম ক্যাম্বা। পুকুরে অনেক থাকতো, ধরতাম আর পুকুরের গুলা কিন্তু খাওয়া হতো না। সবাই বলতো এগুলা খায় না। এখন দেখতেছি সবাই খায়। নদীর গুলা খাইতো আমাদের এলাকায়। তো আমার কাছে অনেক ভালো লাগতো। আমি এটা অনেক, অনেক পছন্দ করি। আমার সাথে কিন্তু তারা পারে নাই। আমি তাদেরকে সুন্দর করে কাটিং করে নিলাম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে আসলাম। বড় ভিডিও এখন কিন্তু দেওয়া হয় না। ১ম যখন নতুন পেজ খুলেছি তখন কিন্তু প্রত্যেকদিন টানা ৭-৮ মাস আমি হচ্ছে বড় ভিডিও দিয়েছি। এখন কিন্তু আর দেওয়া হয় না। আসলে অনেক কষ্ট হয়ে যায় ভিডিও বানাতে গিয়ে। ভিডিও বানাতে গিয়ে হচ্ছে আপনার রান্না করতে অনেক সময় লেগে যায়। একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক সময় দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। আগে ভাবতাম কি আপনার ভিডিও বানাতে আসলে অনেক সহজ। আসলে এতটা সহজ না। আগে ভাবতাম অনেক সহজ করে আর ছাইড়ে দেয়। আসলে এটা করা যে কতটা কষ্ট যারা না করছে তারা কখনো বুঝবে না। তো আমি ১ম এ হচ্ছে তার ছোট, ছোট হাত পা গুলা সুন্দর করে সাইজ করে নিয়েছি। তারপরে হচ্ছে বড়টা ধরবো। তো বড়টা দিয়ে শুধু আমাকে কামড় দিতে চায়। তার কিন্তু অনেক শক্তি। তাকে বলে দিয়েছি আমার সাথে লাগতে এসো না। আমি কিন্তু অনেক শক্তিশালী, ভয় পাই না। তো আমার ছেলে পাশে থাইকা বলতেছে, আম্মু তোমাকে কামড় দিবে, তোমাকে কামড় দিবে। দেখো যখন হচ্ছে আমি পায়ের যে বানটা সেটা খুলছি, ও তো ভয়ে চিল্লাইতে, চিল্লাইতে শেষ। যাই হোক পরে সুন্দর করে আমি হচ্ছে কাটিং-কুটিং করে নিলাম। আমি কিন্তু ছোটবেলায় এগুলো হচ্ছে পুকুর থেকে ধরতাম। আমার কিন্তু ভয় লাগে না। আমার কাছে এগুলা ধরতে ভালোই লাগতো। আমি অনেক কামড় খেয়েছি, অনেক। আমি কিন্তু নদীরগুলোও ধরেছি পুকুর থেকে। আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি ছোটবেলায় হচ্ছে আপনার গাছে, গাছে ঘুরে বেড়াতাম। নারকেল পাড়তাম, সুপারি পাড়তাম, সবকিছু করতাম। আমার কাছে ভালো লাগতো। এখন আর আমার ছেলেমেয়েগুলা এগুলা কিছুই পায় না। অনেক মজা করেছি। ছোটবেলায় অনেক, অনেক আনন্দ করেছি। চারিদিকে ঘুরে বেড়াতাম। বাড়ি ভাড়া হচ্ছে সবকিছু ছিল। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতো। আর আমার ছেলেমেয়েরা এখন হচ্ছে বন্দিশালায় আটকে গেছে। কিছু করার নাই। সময়ের সাথে, সাথে যে যেখানে থাকবে আল্লাহ যেখানে যারে রাখবে আরকি। তো এখান থেকে হচ্ছে আমি সুন্দর করে আপনার হচ্ছে এটাকে আমরা গোস্ত বলতাম। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। চারিপাশ থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে দেখেন এখন সবগুলা পরিষ্কার করা শেষ। এখন আমি হচ্ছে রান্না করব। আর রান্নার এখানে আমি হচ্ছে সব মসলা দিয়েছি। শুধু হচ্ছে আমি এখানে এলাচ আর তেজপাতা ছাড়া মসলা যত কিছু লাগে গোস্তের সাথে দেওয়ার সবই দিয়েছি। দিয়ে হচ্ছে ভালো করে কষিয়েছি। কষানোর পর হচ্ছে আমি এখন কাঁকড়াটা দিয়ে হচ্ছে রান্নাটা করবো আরকি। আর এটার সাথে আমি দিব আপনার হচ্ছে টমেটো, তারপরে হচ্ছে আপনার কাঁচামরিচ। তো ক্যাকড়ার এই ঠ্যাংগুলাকে আমি ভালো করে পুঁতা দিয়ে থেতলে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে দিলাম। এগুলো হচ্ছে থেতলে নিলে খাওয়ার সময় কষ্ট হয় না খেতে। ভিতরে কিন্তু সব মসলা ঢুকে। তো আমি সবসময় এভাবেই করি। তো আমার কাছে ভীষণ ভালো লাগছে রান্নাটা। অনেক, অনেক মজা করে খেলাম আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে খেলাম। অনেক দিন পর বলতে অনেক বছর পরেই খেলাম। তো সবাই ভালো থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। চারপাশের এত, এত শব্দ ভয়েস দিতে আসলে এই সমস্যাটা হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।